अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरे भाइयों और बहनों, मौसम कामिल हमजा हूँ। मैं इंडिया कामिल हमजा हूँ। मैं गोवालपाड़ा डिस्ट्रिक्ट कामिल हमजा हूँ। मैं কৈ আছোঁ বাইতুল্লাহ ধ্বংস এবং কিয়ামত। কারণ যি মক্কায় বাইতুল্লাহ শরীফ আছে, এতিয়া কথা হল এই দুনিয়াটো কেতিয়াও নাথাকে, ধ্বংস হৈ যাব। এতিয়াও চিন্তা কৰ বন্ধুসকল, কিয় চিন্তা নকৰা? তোমাৰ ওচৰৰ পৰা মানুহ মৰি আছে। যেনেকুৱা আপোনালোকে জানে, এই যে বাংলাদেশত কিমান তিৰোতা, কিমান পুৰুষৰ মৃত্যু হ'ল। কোনো মানুহৰ মুখৰ পৰা শুনো যে 250 মানুহ মৰিছে, 250 জন মৰিছে আৰু 100 মানুহ আহত হৈছে। আমিতো শুনিছোঁ এই বাংলাদেশৰ পৰা মানুহ মৰিছে। কিমান বিশ্ববিদ্যালয় অধ্যয়ন কৰিছিল, MA পাছ, BA পাছ, কিমান শিক্ষিত ল'ৰা ছোৱালী কি কৰিছিলে, এই যে মৃত্যুবৰণ কৰিছে। আমাৰতো মৰিব লাগিব। কিয় নামাজ নপঢ়া, কিয় কোৰআন নপঢ়া, কিয় আল্লাহ বিশ্বাস নকৰা? নিশ্চয় কৰিব লাগিব। এতিয়া কথা হ'ল দাব্বাতুল আৰ্দের গায়েব হওয়ার পর যিটো দাব্বাতুল আৰ্দ যিটো আছে দুনিয়াত আহিব, যেতিয়া সেইটো ধ্বংস হৈ যাব, গায়েব হৈ যাব, দক্ষিণ দিক হইতে ন্যায়ের আরামদায়ক একটি বাতাস প্রবাহিত হব। এই তুফান আহে, বাতাসে ঘর দোয়ার লৰি পেলায়, কিমান লৰচৰ কৰে, ভূমিকম্প হয়, তুফানে ঠাডা পৰে, আমি তো জানো। গতিকে আৰু এটা কি আহিব, আৰু এটা আৰামদায়ক এটা বতাহো আহিব। মোক বিশ্বাস নকৰিব, কিন্তু মোৰ কথাবিলাক বিশ্বাস কৰিব। মই হাদিছৰ পৰা কৈছোঁ, কোৰাণৰ পৰা কৈছোঁ। সেই বতাহ আহিব, ওই বাতাসে সমস্ত ইমানদার গণের বগলে কিছু রোগ হব, বেমার হয়ে আহিব। ইমান বেমার আহিব বন্ধুসকল, সেই বেমাৰ কোনো ডক্তৰে কবিৰাজে ধৰিব নোৱাৰিব। ইমান কঠিন বেমাৰ আহিব, একমাত্ৰ আল্লাহ ধৰিব পাৰিব। তাতকৈ কোনো ডক্তৰে, কোনো কবিৰাজে, কোনো চিকিৎসকে সেই বেমাৰটো ধৰিব নোৱাৰিব। সেই বেমাৰটো আহি যাব দুনিয়াৰ ভিতৰত। তাকে সমস্ত মুছলমান মৃত্যুবৰণ কৰিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার ভিতৰত যিমান মুছলমান আছে, যিমান মুছলিম আছে, যিমান নামাজি আছে, গোটেইবিলাক মুছলমান মৃত্যুবৰণ কৰিব। কোনেও জীয়াই থাকিব নোৱাৰিব এই দুনিয়াৰ ভিতৰত। গতিকে সেই ৰোগৰ পৰা, সেই ৰোগৰ বাবে, কাৰণ ডক্তৰ কবি ভাল কৰিব নোৱাৰে, সেই বেমাৰটো আল্লাই দিব। বেমাৰ কোনে দিয়ে? আল্লাই দিয়ে। কঠিন কঠিন বেমাৰ কিমান হস্পিটেলত মানুহ পৰি আছে, তিৰোতা পুৰুষে পৰি আছে, কষ্ট কৰি আছে, তা আপোনালোকে জানে। গতিকে সারা দুনিয়ার উপর হাফসি কাফেরদের রাজত্ব। কাফের তো মানুষ, কাফের কাহাকে বলে সেইটো আগে জানিব লাগে। যিজন ব্যক্তি কোরআনক বিশ্বাস নকৰে, হাদিছত বিশ্বাস নকৰে, মৃত্যুৰ পিছত মানুহ যে আকৌ জীয়াই উঠিব, আল্লাহ মানে জীয়াই তুলিব, সেইটো বিশ্বাস নকৰে, তকদিৰত বিশ্বাস নকৰে, মানে পৰকলে বিশ্বাস নকৰে, তেওঁলোকক কাফেৰ বুলি কোৱা হয়। গতিকে সেই কাফেৰসকলে দুনিয়াৰ ভিতৰত ৰাজত্ব কৰিব। তেওঁলোকে খাব, তেওঁলোকে পিন্ধিব, তেওঁলোকে কাম কাজ কৰিব। সেই কাফেৰসকলৰ ৰাজত্ব হ'ব। মই কিতাবৰ পৰা আমি হামজা কৈছোঁ। এবং তাদের একনায়কত্ব চলবে। তারা বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে ফেলবে, নাউজুবিল্লাহ। এনেকুৱা ধুনীয়া ঘৰ বন্ধুসকল, কিমান লাখ লাখ মানুহে হজ কৰি আছে। সেই বাইতুল্লাহ শরীফ সেইটো তেওঁলোকে ধ্বংস কৰিব। সেই বাইতুল্লাহ শরীফ কেতিয়াও নাথাকে। হজ বন্ধ হৈ যাব। কিমান মানুহে হজ কৰি আজিকালি হজ কৰি আছে, কিন্তু তেতিয়া হজ কৰিব নোৱাৰিব।
কোরআন শরীফ লোকের অন্তর থেকে এবং কাগজ হতে উঠে যাবে নাউজুবিল্লাহ। গতিকে বন্ধু সকল তোমালোকে কি করা, তোমালোকে সোনকালে কোরআনটো পঢ়া, এনেকেইটা সময় আহি যাব কোন আখৰ কেতিয়াও নাথাকিব, উঠি যাব, মানে কোরআন শরীফ নপঢ়িব, এনেকুৱা সময় আহি যাব। আরে বন্ধু হকুল আল্লাহর ভয় এবং লোকের লজ্জা একেবারে থাকবে না। আজিকালি কিমান মানুহে তিৰোতা কৰে মাথাত মূৰত কাপোৰ দিয়ে, বোৰকা পিন্ধি কিমান পৰ্দা বহি থাকে, কিন্তু এনেকেইটা সময় আহি যাব তিৰোতাসকলৰ কোনো পৰ্দা নাথাকিব, লজ্জা না থাকিব। একজন লোক আল্লাহ আল্লাহ করার বা আল্লাহর নাম নেওয়ার থাকবে না। আজিকালি যিমান অলি আল্লাহ আছে দুনিয়ার ভিতৰত, আজিকালি অলি আল্লাহ দেখা না যায়, হঠাৎ দুটা আছে। গতিকে তেতিয়া এটা অলি আল্লাহ না থাকিব, মানুহৰ মুখত অলি আল্লাহ গাউজ কুদুক ফাজকুরনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ কইছে কোরআনের ভিতৰত কৈছে, বিশ্বৰ মানুহ ও ইমানদার সকল, অবিশ্বাসী সকল, তোমাকে আল্লাহক স্মরণ করা, আল্লাহর কোরআন পড়া, আল্লাহর নামাজ পড়া, আল্লাহর জিকির করা। আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ কয় তোমাকে স্মরণ করা, আল্লাহ কয় মই তোমাকে স্মরণ করিম সুবহানাল্লাহ। কিন্তু এতিয়া আল্লাহ আল্লাহ কোনেও স্মরণ করিব নোৱাৰে, আল্লাহ কোনেও বিশ্বাস করিব নোৱাৰে, আল্লাহর কোনো কাম করিব নোৱাৰে। এইটো মই কি কৈছো। আরে এই সময় সামদেশ সব জিনিস খুব সস্তা দামে বিক্রি হবে। সামদেশ কেন কান্টি সামদেশৰ পৰা মই কৈছোঁ, এই সামদেশত যিবিলাক বস্তু বেচা কিনে হ'ব একেবাৰে সস্তা হৈ যাব সুবহানাল্লাহ। এটা আল্লাহর খেলা, সামদেশত সস্তা হৈ পৰিব। উঠে চড়ে ও পায়ে হেঁটে লোকের সে দিকে গমন করবে, যারা অবশিষ্ট থাকবে তাদের একটি আগুন এসে ওই দিকে তাড়িয়ে নেওয়া যাবে নাউজুবিল্লাহ। হঠাৎ করি এটা জুই আহিব, জোর ঠাণ্ডা আহিব, আগুন আহিব, সেই আগুন আহি জুই আহি কি কৰিব একেবাৰে তাৰাই লৈ যাব। এনেকুৱা মানে কিয়ামতৰ আগত মানে সেইখিনি মই কৈ আছোঁ। গতিকে আপোনালোকে বিশ্বাস কৰিব, আপোনালোকে আল্লাহক বিশ্বাস কৰিব, আল্লাহক ভয় কৰিব, 5 ওয়াক্ত নামাজ পঢ়িব। আৰু মই যিটো মানে বয়ান কৰিছোঁ যে আপোনালোকে ভাল পাইছে, গতিকে শেয়ার লাইক সাবস্ক্রাইব কৰিব। এইখিনি মই শেষ কৰিলোঁ। আখিৰু দাৱানা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।